বিশ্বকাপ জয় ভারতের এবং একেবারে 17টা বছর কাটার পর সেই খরা কাটলো এবং আবেগে ভাসলেন বিরাট কোহলিরা, রোহিত শর্মারা। কারণ এই আবেগ হয়তো বের হওয়ারই কথা ছিল, ঠিকরে ঠিকরে বেরোলো সেই আবেগ। ঘন ঘন বাজলো বারবাডোসে বন্দে মাতরম, সেই ধ্বনি মুখরিত হলো। একই সঙ্গে কিন্তু উৎসবে আনন্দে মাতলো গোটা দেশ। কারণ এই আবেগ ধরে রাখার মতো নয়, সে চোখের জল ধরে রাখার মতো নয়। রোহিতের কাঁধের ওপর ভর করে যেভাবে আরো একবার বিশ্বকাপ জয়ী হলো ভারত, তা কিন্তু এক কথা প্রশংসা করেছেন প্রত্যেকে, প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবং অবশ্যই এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ যেভাবে ভারতকে জয় এনে দিল, তা এক কথা অভূতপূর্ব। 17টা বছর পর টি-20 ক্রিকেটে বিশ্বজয়ী ভারত, রোহিত শর্মার নেতৃত্বে কাপ জয় ভারতের। 2007-এর পরই ফের টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত এবং ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে কাপ জয় ভারতের। 2007 সালের পর কেটে গিয়েছিল 17টা বছর, টি-20 বিশ্বকাপ ট্রফি ভারতে আসেনি, কিন্তু অবশেষে সেই বিশ্বকাপ ট্রফির খরা কাটলো। শেষবার 2013 সালে আইসিসি ট্রফি এসেছিল ভারতে। 11 বছর পর ভারতের আইসিসি ট্রফিরও সাফ মোচন হলো। কারণ এমন দিনেই রোহিত বিরাটদের আবেগ ঠিকরে পড়লো। ঘন ঘন বারবাডোসে এক নাগারে বাজতে শুরু করলো বন্দে মাতরম। প্রথমে ভারত অধিনায়ক 2 হাত শূন্যে তুলে জয়ের ধ্বনি দিলেন এবং তারপরই সবুজ ঘাসের ওপর যেভাবে রোহিত শর্মা শুয়ে যে আবেগ প্রকাশ করেন, একই সঙ্গে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এবং একই সঙ্গে বিরাট কোহলি, তার আবেগও ধরা পড়লো গতকাল সেই মাঠে। ক্ষণিকের মধ্যে মাঠে দুমদাম হাত দিয়ে মারতে শুরু করলেন রোহিত শর্মা। এবং রোহিতকে দেখে বোঝাই যাচ্ছিল, তার সেই আবেগ যেভাবে বের হচ্ছিল, বোঝাই যাচ্ছিল যে এত দিনের স্বপ্ন পূরণ হলো। কারণ আমরা দেখেছিলাম মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ট্রফি এসেছে, আমরা দেখেছিলাম কপিল দেবের হাত ধরে ট্রফি এসেছে, এবং রোহিত শেষ পর্যন্ত সেই কাজটা করলেন। এবং তাই জন্যই হয়তো এভাবেই রোহিতকে দেখে বোঝাই যাচ্ছিল যে এত দিনের স্বপ্ন পূরণ হওয়ায় তিনি ঠিক কতটা খুশি। আর ঠিক সেই মুহূর্তে যখন ক্যামেরা একেবারে প্যান করলো বিরাট কোহলির দিকে, তখনও কিন্তু তারও সেই ছবি, সেই আবেগ বোঝা গেল। তবে দর্শকদের, যারা ক্রিকেট প্রেমী, একই সঙ্গে ভারতীয়দের, তাদের সেই আবেগও কিন্তু একেবারে ধরে রাখার মতো। পতাকা হাতে নিয়ে যেভাবে প্রত্যেকে উৎসবে মাতলেন, তা এক কথায় অভূতপূর্ব। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, এটা হচ্ছে একেবারে জেতার পর, ভারতে জেতার পর, বিশ্বজয়ী হওয়ার পর সেই উচ্ছ্বাস, যে উচ্ছ্বাস বারবার ঠিকরে বের হচ্ছিল প্রত্যেকটা ভারতীয়দের চোখে মুখে, যে আবেগ ধরা পড়ছিল, আনন্দ ধরা পড়ছিল। অনেকে সে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদেও ফেললেন। কারণ এটাই হয়তো হওয়ার ছিল, বাদ ভাঙা সেই উচ্ছ্বাস কিন্তু চোখে পড়লো প্রত্যেকের চোখে মুখে। আর একই সঙ্গে প্রত্যেকটা যারা ক্রিকেট প্লেয়ার ছিলেন, তাদের নামে জয়ধ্বনি দিতে শুরু করলেন তারা। কারণ এই কাপ জয় প্রত্যেকের জয়, সে ডান্ডিয়া হোক, একই সঙ্গে ঢাক ঢোল, সমস্ত কিছু দিয়ে কিন্তু তারা সে আনন্দ প্রকাশ করলেন। কারণ 2007 সালের পর তো কেটে গেছে 17টা বছর, এবং তারপরে যখন এই বিশ্বকাপ জয়ের যে স্বাদ আসে, তা তো এক কথায় অভূতপূর্ব হবেই। বিশ্বজয়ী ভারত, সেরা ভারত, এবং তারপর সেই আনন্দ প্রত্যেকের চোখে মুখে দেখা যাচ্ছিল। এক এক করে সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে 3-3টে ছবি দেখতে পাচ্ছেন। দেশ জুড়ে যেভাবে উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছিল, টি-20 বিশ্বকাপে যেভাবে জয়ী হয়েছে ভারত, এবং তারপরে রোহিত শর্মা যেভাবে ঘাসের মধ্যে বসে পড়ে আকাশের দিকে 2 হাত তুলে তাকিয়েছিলেন। কারণ সে স্বাদ তিনি পেয়েছেন, সে আনন্দ তিনি পেয়েছেন। আর দেখুন আবেগে ভাসছিল কিভাবে কলকাতাবাসী গতকাল কলকাতার রাজপথে এভাবে কিন্তু প্রত্যেকে আনন্দ করছিলেন। কেন এই জয় আমাদের প্রত্যেকের জয়। আবেগে চোখে মুখে যেমন হাসি ছিল, একই সঙ্গে চোখেও জল ছিল প্রত্যেকের এই আনন্দের জয়। আর ঠিক এই জায়গা থেকে অবশ্যই ভারতের বিশ্বকাপ জয়ের পরে কিন্তু অভিনন্দন জানিয়েছেন, ভারতীয় টিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি জানিয়েছেন তিনি শুনবো। 30 करोड़ देशवासी आपके इस शानदार प्रदर्शन के लिए गर्व अनुभव कर रहे हैं। खेल के मैदान में आपने वर्ल्ड कप जीता, लेकिन हिंदुस्तान के हर गांव, गली, मोहल्ले में आपने कोटि कोटि देशवासियों का दिल जीत लिया। और ये टूर्नामेंट एक विशेष कारण से भी याद रखी जाएगी। इतने सारे देश, इतनी सारी टीमें, और एक भी मैच हारना नहीं,
ये छोटी उपलब्धि नहीं है। आपने क्रिकेट जगत के हर महारथी, उनके हर बॉल को खेला और आपने शानदार विजय प्राप्त करते रहे। एक के बाद एक विजय की इस परंपरा ने आपके हौसले को तो बुलंद कर दिया, लेकिन इस पूरी टूर्नामेंट को भी रसप्रद बना दिया, रोचक बना दिया। आपने शानदार विजय प्राप्त की है। मेरी तरफ से मैं आपको बहुत बहुत बधाई देता हूं, बहुत बहुत शुभकामनाएं देता हूं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা জানিয়েছেন, একই সঙ্গে শুভকামনা জানিয়েছেন। আমরা দেখলাম যে 177 রানের লক্ষ্য ছিল, কিন্তু টি20 ম্যাচে কিন্তু কখনো খুব বেশি ভাবার ফুরসত দেয় না, কারণ প্রত্যেকটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট হয় এবং সাপ লুডোর যে নিরন্তর খেলা তা কিন্তু চলতেই থাকে। মানে এই গেল রব বা এই এলো স্বস্তি, যেখানে 30 বলে 30 রান দরকার, সহজ হিসেব, স্বপ্ন খুব কাছে, সেফ উইকেট রাখো, সিঙ্গেলস খেলো, ম্যাচ বের করো, এবং সেটা কিন্তু দেখা গেল গতকাল প্রত্যেকটা মুহূর্তে। এক বছরে 3 বার ফাইনালে উঠেছিল ভারত, বিশ্ব টেস্ট ফাইনাল বা ওয়ানডে বিশ্বকাপ বা ঠিক এই টি20 বিশ্বকাপ। ঠিক সেই জায়গা থেকে বিরাট কোহলি গতকাল দারুণ খেলেন এবং ঠিক এই জায়গা থেকে বিশ্বকাপ জয়ের পর, ভারতের বিশ্বকাপ জয়ের পর আমরা কথা বলেছিলাম অশোক দিন্দার সঙ্গে, যিনিও এক সময় খেলতেন। ঠিক তিনি কি জানিয়েছেন আমরা শুনবো। ফাইনাল দেখিনি, যে ফাইনালটা কখনো ভারতের দিকে কখনো সাউথ আফ্রিকার দিকে, মানে 30 বলে 30 এবং 4 উইকেট মাত্র পড়েছিল। এখান থেকে সাউথ আফ্রিকাকে জিতে দেয়নি ভারত। মানে আউটস্ট্যান্ডিং এফোর্ট, খুব ভালো ফিল্ডিং হয়েছে ওই সময়, দারুণ জয়। একটাও ম্যাচ না হেরে যেভাবে জিতেছে ভারত, ক্লাসের আউট এবং ডেভিড মিলারের আউট, অসাধারণ ক্যাচ। ওই মোমেন্টামটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। ক্লাসের আউট তো বটেই, তার সাথে কিন্তু ডেভিড মিলার ছিল যে কিন্তু ম্যাচটা শেষ অবধি ফিনিশ করতে পারতো, কিন্তু অলমোস্ট জয় হয়ে যাচ্ছিল। কিন্তু সূর্য কুমার যাদব আজকে ওটা ক্যাচ ধরেনি, ওরা ট্রফি ধরেছে বললেই বলা যেতে পারে, কারণ ওটা ওই ক্যাচের কোনো মানে আমরা তুলনা করতে পারবো না, এত বড় ক্যাচ ছিল ওই মুহূর্তে। মানে যেখানে ওই ক্যাচটা যদি 6 হয়ে যায় ম্যাচ আমরা হেরে গেছি, সেখান থেকে ওই ম্যাচটা ক্যাচ ধরা এবং ওই উপস্থিত বুদ্ধি, এগুলো হচ্ছে মোমেন্টাম, এগুলো সারা জীবন মনে থাকবে সূর্য কুমার যাদব এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের। দারুণ জয় ভারতের বলেন অশোক দিন্দা। তবে এই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম অভিনেতা জিতু কমলের সঙ্গে, তিনি ভারতের এই বিশ্বজয়ী হওয়া নিয়ে তার কি রিয়াকশন, কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদেরকে। বড় ভক্ত এবং আমার কি অনুভূতি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো। সূর্য কুমারের ওই ক্যাচ দেখে আমি খাট থেকে লাভ মেরে দিয়েছি। আমার সাথে আরো দুজন বন্ধু দেখছিল, তারা পাগলের মতো উচ্ছ্বাস করছিলাম আমরা, যে ওই ক্যাচটা যদি না হতো, যদি 6 হয়ে যেত, আমি জানি না আমরা কি করতাম। মানে এতগুলো আমরা ফাইনালে উঠে যদি হেরে যাই, রোহিত শর্মার লাস্ট হয়তো ওয়ার্ল্ড কাপ, বিরাট কোহলির লাস্ট ওয়ার্ল্ড কাপ, তাদের হাতে কাপটা ওঠা উচিত ছিল এবং উই ওয়ান। আর যখন বিশ্বজয়ী হলো ভারত, তখন সেই উচ্ছ্বাস একেবারে ফেটে পড়ছে, দেশ জুড়ে উচ্ছ্বাস, উন্মাদনা, প্রত্যেকের চোখে মুখে সেই আনন্দ, মুঠোবন্দি হচ্ছে ঘন ঘন তাদের সেই আনন্দের মুহূর্ত। আর আবেগে ভাসলো কিন্তু গতকাল কলকাতা, মহানগরী কলকাতা, তিলোত্তমা কলকাতা, প্রত্যেকে যারা ক্রিকেট ভালোবাসেন তারা রাজপথে নেমে পড়েছিলেন এবং অলিতে গলিতে রাজপথে প্রত্যেকটা জায়গায় সেই আনন্দের ছবি, মানুষের আনন্দিত হবার ছবি, সেই এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজনা কিন্তু বারবার চোখে পড়ছিল। আবেগে ভাসছিল কলকাতা এবং জেলায় ছিল সেই উৎসবের আমেজ, কারণ এই জয় গোটা দেশের জয়, এই জয় দেশবাসীর জয়। তাই গোটা দেশে কিন্তু সেই আবেগ, সেই আনন্দ ধরা পড়ছিল, মুহুর্মুহু বাজি ফাটছিল, বন্দে মাতরম স্লোগানিং শোনা যাচ্ছিল। একই সঙ্গে প্রত্যেকে যে আনন্দে মুখরিত হয়ে উঠছিলেন তা এই ছবিগুলি প্রমাণ করছে। দেশ জুড়ে উচ্ছ্বাস, উন্মাদনা, প্রত্যেকেই উচ্ছ্বসিত ছিলেন, প্রত্যেকেই আনন্দিত ছিলেন, কারণ এই জয় হচ্ছে প্রত্যেকের জয়। তবে যেমনটাই বলছিলাম আপনাদেরকে, শুধুমাত্র কিন্তু শহরে নয় যে আবেগে ভাসছে তিলোত্তমা নগরী, তা কিন্তু নয়। জেলার ছবিগুলো একবার দেখুন, এক কথা অভূতপূর্ব। কখনো গাড়ির ওপরে উঠে তো কখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকে সঙ্গে নিয়ে যেভাবে আবেগে ভাসলেন, প্রত্যেকে আনন্দ করলেন, নাচ গান কি ছিল না। একই সঙ্গে কিন্তু বৃষ্টি ছিল, বৃষ্টিতেও কিন্তু কোনো কিছু বাদ ছাড়লো না, আনন্দে মুখরিত হয়ে উঠলেন প্রত্যেকে এবং বলা যায় গোটা রাত ঠিক বাজি ফাটলো, গোটা রাতই আনন্দ করলেন প্রত্যেকেই। আর ভারতের এই বিশ্বকাপ জয়ের কি প্রতিক্রিয়া দিলেন পরিচালক শ্রীত মুখার্জি, ভারত বিশ্বজয়ী হয়েছে, কি রিয়াকশন দিয়েছেন তিনি, সেটাও শোনাবো আপনাদেরকে। 3টে জায়গায় খেলা দেখেছি, যখন উইকেট পড়তে না তখন শেষ করেছি, যখন উইকেট পড়ে ভালো জায়গায় শেষেছি,
3-4টে জায়গায় খেলা দেখেছি এবং নানান রকম কম্বিনেশন, মানে কুশনের কম্বিনেশন, দরজা খোলা দরজা বন্ধ, লাইট অফ, ফাইনালি দেশকে জেতাতে পেরে খুব ভালো লাগছে। ওয়েস্ট ইন্ডিজের পিচে এই ইনিংস অত্যন্ত মূল্যবান একটা ইনিংস, কেউ যেটা বুঝুক না বুঝুক, কিন্তু এটা কিন্তু প্রচন্ড ক্রুশাল একটা ইনিংস। রাজার মতো প্রস্থান, খুব ভালো ডিসিশন, রাজার মতো প্রস্থান, এবং হি লিভস অন আ হাই। প্রত্যেকে এক কথা আনন্দিত এবং হবে নাই কেন, যেটা বারবার বলছি আমরা, এই টি-20 বিশ্বকাপ জয় ভারতের এবং 17টা বছর পর টি-20 ক্রিকেটে বিশ্বজয়ী হয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে কাপ জয়, 177 রানের লক্ষ্য ছিল টি-20 ম্যাচে, যেটা একেবারে ভাবার ফুরসত দেয় না। আমরা দেখেছিলাম যে আগের দুবার ফাইনালে দরজা থেকে ফিরতে হয়েছিল ভারত, কিন্তু তারপরে কিন্তু সেটা একবার নিরাশ করলেন না বিরাট কোহলি বা রোহিত শর্মারা, এবং সেই ছবি দেখুন, তাদের হাতে সেই ট্রফি উঠলো। একই সঙ্গে অবশ্যই খেলা থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছেন তারা, যেটা বোঝাই যাচ্ছে যে পূর্ব পরিকল্পিতই ছিল, কারণ তারা পরিকল্পনা করেই জানিয়েছেন। বিরাট কোহলি নিজেও বলেছেন যে হয়তো এখানে হারলেও হয়তো তার এই কথাই থাকতো, কিন্তু আবেগটা দেখুন একবার, আনন্দ দেখুন তাদের হাতে যখন সেই বিশ্বকাপ উঠলো, সেই উচ্ছ্বাস, যে আনন্দ উন্মাদনা, তা কিন্তু এক কথা অবর্ণনীয়। দেশ আজ অকাল দীপাবলিতে মেতে উঠেছে, জেলায় জেলায় ঢাক ঢোল নিয়ে উৎসবের মেজাজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অভিনেতা জিতু কামাল। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ভারতের এই জয় কিভাবে ব্যাখ্যা করবেন? টু অল অফ ইউ, কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আমাকে কোনো স্বাগত জানাবে না, টিম ইন্ডিয়াকে স্বাগত জানা। তুমি শুনতেই পাচ্ছ আমার গলার আওয়াজ শুনে। 17 বছর পরে আমি ক্রিকেটের প্রচন্ড বড় ভক্ত, এবং আমার কি অনুভূতি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো। আই কান্ট এক্সপ্রেস মাইসেলফ, আই কান্ট এক্সপ্রেস, আই এম রিয়েলি হ্যাপি। উচ্ছ্বাসটা বুঝতে পারা যাচ্ছে। যেহেতু আপনার কাছে জানতে চাইবো, আমরা নিউজ রুমে যখন ম্যাচটা দেখছিলাম, আমাদের অবস্থা মনে হচ্ছিল নিজেদের নখ নিজেরাই খেয়ে ফেলবো, এরকম একটা ব্যাপার আর কি। আপনারও কি সেরকম হচ্ছিল? আমার সূর্যা কুমারের ওই ক্যাচ দেখে আমি খাট থেকে লাভ মেরে দিই। আমার সাথে আরো দুজন বন্ধু দেখছিল, তারা পাগলের মতো উচ্ছ্বাস করছিলাম আমরা, যে ওই ক্যাচটা যদি না হতো, যদি 6 হয়ে যেত, আমি জানি না আমরা কি করতাম। মানে এতগুলো আমরা ফাইনালে উঠে যদি হেরে যাই, রোহিত শর্মার লাস্ট হয়তো ওয়ার্ল্ড কাপ, বিরাট কোহলি লাস্ট ওয়ার্ল্ড কাপ, তাদের হাতে কাপটা ওঠা উচিত ছিল, এবং অনেক অনেক ধন্যবাদ জিতু, আপনার আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলবো অভিনেতা জিতু কামালের সঙ্গে, তিনিও রীতিমতো উচ্ছ্বসিত এবং আমাদের মতোই। সুখেন্দুর সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, একটু তার নেল বাইটিং মোমেন্টস গুলো আমরা এনজয় করছিলাম, আমরা উত্তেজনার মধ্যে ছিলাম। জিতু কামালও ঠিক ততটাই উত্তেজনার মধ্যে দিয়েই এই পুরো ম্যাচটা দেখেছেন। সেই উত্তেজনায় গোটা দেশ দেখেছে, যার পরে উচ্ছ্বাসের ছবি দেশ জুড়ে। কলকাতায় উৎসবের আমেজ, এবং জেলায় জেলায় ছবিটা আপনাদেরকে বলছিলাম, সেই ছবি দেখাবো। জেলায় জেলায় ঢাক ঢোল পিটিয়ে উৎসব। পশ্চিম মেদিনীপুরের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। পশ্চিম মেদিনীপুরের মানুষ রাত 12:30 বাজতে চলেছে, রাত 12:30 বাজতে চলেছে, তবু তারা রাস্তায় রয়েছেন, উচ্ছ্বাসে রয়েছেন, উৎসবে রয়েছেন, একজোট হয়ে রয়েছেন, হাতে জাতীয় পতাকা। মুর্শিদাবাদের ছবি দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদের ছবি দেখতে পাচ্ছেন, নাচে গানে উৎসবের আমেজ মুর্শিদাবাদে। কলকাতা জেলা শুধু নয়, গোটা দেশ জুড়ে আজ উচ্ছ্বাসের আমেজ। দীর্ঘ খরা কাটিয়ে ভারতের কাছে টি-20 বিশ্বকাপ জয়ের খেতাব। বীরভূমের ছবি দেখতে পাচ্ছেন, এবার বীরভূমের ছবি দেখতে পাচ্ছেন, ডিজে রয়েছে, নাচ গান, আতশবাজি। জাতীয় পতাকা হাতে উৎসবে মেতেছেন মানুষ। আলিপুরদুয়ারের ছবিটা দেখবো। পাশাপাশি কলকাতার এক শপিং মলের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে জায়ান্ট টিভিতে ম্যাচ দেখার পর সেখানে উচ্ছ্বসিত যারা ছিলেন সেই মুহূর্তে শপিং মলে, তারা জেলা জেলায় উৎসবের আমেজ। উত্তর 24 পরগনার ছবি দেখতে পাচ্ছেন।
দেশ জুড়ে উৎসব উচ্ছ্বাস। দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে রীতিমতো ট্রাফিক জ্যাম হয়ে গেছে বলে আমরা খবর পাচ্ছি। আতশবাজির প্রদর্শনী, যে ছবি দেখতে পাচ্ছেন, গোটা দেশ জুড়ে আজ অকাল দীপাবলি। বারবার যে কথা আমরা বলছি, আতশবাজির প্রদর্শনী। আমি আমার সহকর্মীদের বলবো যে এই আতশবাজির শব্দ শোনাতে, উচ্ছ্বাসের ছবি শোনাতে মানুষকে। বলে বিশ্বজয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় রয়েছেন। সৃজিত, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। ম্যাচটা দেখার সময় ঠিক কতবার টেনশন হয়েছে, কতবার সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, কতবার মনে হয়েছে না একটা জায়গাতেই বসে থাকি তাহলে হয়তো জয় চলে আসবে, কিরকম লাগছিল গোটা ম্যাচ চলাকালীন? আমি আজকে 3টে জায়গায় খেলা দেখেছি। যখন উইকেট পড়তে না তখন শুট করেছি, যখন উইকেট অন্য জায়গায় শুনেছি। 3-4টে জায়গায় খেলা দেখেছি এবং নানান রকম কম্বিনেশন, মানে কুশনের কম্বিনেশন, দরজা খোলা দরজা বন্ধ, লাইট অফ, একটা লাইট অফ। ফাইনালি দেশকে জেতাতে পেরে খুব ভালো লাগছে। সত্যি এটা আমরা সবাই করে থাকি এবং একসময় নিশ্চয়ই আপনি কিছু জিনিস বলা দরকার। প্রথমে যেটা বলা দরকার, যে হার্দিক পান্ডিয়াকে সারা আইপিএল বু করা হয়েছে, এবার যারা বু করেছেন তারা বুঝতে পারছেন তো যে এটা কতটা বোকামির কাজ। কারণ আইপিএল এ যে যাই খেলুক, দিনের শেষে সবাই ভারতীয়, কোনো মুম্বাই ইন্ডিয়ান্স না, শুধু ইন্ডিয়ান। এবং শেষে কিন্তু সেই রোহিত শর্মা সেই হার্দিকের হাতেই বল তুলে দিয়েছিল এবং সেই হার্দিকই কিন্তু আজকে আমাদের সবার মান রেখেছে। তো এটা প্রথমেই হার্দিকের কথা বলতে হবে। এবং অজরে কাঁদছিল হার্দিক, কেন কাঁদছিল সেটা আমরা সবাই জানি, যে ওকে সারা আইপিএল হেনস্থা হতে হয়েছে। কিন্তু আজকে ওর জন্য একটা বিশাল দিন, সবার জন্য একটা বিশাল দিন, কিন্তু কিছু মানুষের জন্য বিশাল দিন। ম্যাচের টার্নিং পয়েন্ট কোথাও ক্লাসেনের আউটটা ডেফিনেটলি ম্যাচের টার্নিং পয়েন্ট। লাস্ট ওভারে ওরকম টাইট ওভার করা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট। এবং বিরাট কোহলিকে নিয়ে আলাদা করে কি বলবো, সারাটা টুর্নামেন্ট যাকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু রাজা কিন্তু সেই রাজার মতনই বিদায় নিল শেষ ম্যাচে, টপ স্কোরার। এবং অনেকে বলছে তার স্ট্রাইক রেট নিয়ে কথা তুলছে। ওয়েস্ট ইন্ডিজের পিচে এই ইনিংস অত্যন্ত মূল্যবান একটা ইনিংস, কেউ যেটা বুঝুক না বুঝুক, কিন্তু এটা কিন্তু প্রচন্ড ক্রুশাল একটা ইনিংস বিরাট কোহলি খেলে দিয়েছেন। এখান থেকে আপনারা জানতে চাইবেন, আপনি বলছেন অনবদ্য একটা ইনিংস কোহলি আজ খেলে দিয়েছে, তারপরেই কোহলি বলছেন যে পরবর্তী প্রজন্মকে জায়গা দেওয়া দরকার। টি-20 বিশ্বকাপ থেকে তিনি টি-20 ফরম্যাটটা থেকে তিনি অবসর নিলেন। রাজার মতো প্রস্থান বলবেন? রাজার মতো প্রস্থান, খুব ভালো ডিসিশন, রাজার মতো প্রস্থান। এবং হি লিভস অন আ হাই। ইন্ডিয়া পাকিস্তানের সেই ম্যাচ এখন আমার চোখে ভাসছে, ওই হারিস রাউফকে ছয়। হি হ্যাজ বিকাম আ লেজেন্ড এবং লেজেন্ডের মতনই প্রস্থান। এবং মানে থ্যাংক ইউ কোহলি ফর দ্য মেমোরিজ, থ্যাংক ইউ বিরাট ফর দ্য মেমোরিজ। অনেক ধন্যবাদ সৃজিত বাবু আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। যেভাবে গোটা দেশ আজ টু দ্য নেল বাইটিং মোমেন্টস, যেটাকে আমরা বারবার বলছি, ইংরেজিতে প্রবাদ বাক্য বলা হয়, রানিং যে কমেন্ট্রি আমরা শুনতে পাই তাতেও বারবার এই কথাটা শুনে থাকি, টু দ্য নেল বাইটিং মোমেন্টস। সেই মুহূর্তগুলো আজ প্রত্যেকে ঠিক এভাবেই কাটিয়েছেন যেভাবে সৃজিত মুখার্জি বলছিলেন। দেখতে পাচ্ছেন টি-20 বিশ্বকাপে ভারতের জয়ের পর দেশ জুড়ে উৎসব উচ্ছ্বাসের ছবিটা, কলকাতায় উৎসবের আমেজের ছবিটা, জেলায় জেলায় উৎসবের আমেজের ছবিটা দেখতে পাচ্ছেন, অকাল দীপাবলির ছবিটা দেখতে পাচ্ছেন, মাঝরাতে গোটা দেশের জেগে থাকার ছবিটা। এই ছবিতে লাগাতার নজর রাখবো আমরাও।